একটু দিলে লাগছে না। এইভাবে ওর মাস গেল, বছর গেল, জীবন শেষ হয়ে গেল, কবরে চলে গেল। আমার রব বলছে তোকে ডেকে আমি পাইনি, এটা তুই ডায়েরিতে লেখে নিয়ে জাহান্নামে যা। এবারে জাহান্নামে নিজে থেকে ও ডাকবে আল্লাহ। আমার রব বলছেন আমিও তোর ডাকে সাড়া দিব না। ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর, আল্লাহর সঙ্গে যদি খেল করতে আসো, আমার আল্লাহ তোমার থেকেও বড় মাস্তান, সেও তোমাকে অসহায় অবস্থায় খেলে দেখাবে। এইভাবে ডাকবে কতদিন? সেই হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর নবী বলছেন 1000 বছর ডাকবে। খালি একটা হিসাব ভুল করবেন না, এই দুনিয়ার 1000 নয়, আখিরাতের 1000। 50,000 বছরে একটা দিন হবে, সেই দিনে 365 দিনে 1 বছর, ওই রকম 1000 বছরে ডাকবে। এমন সময় আমার আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, হে আমার ফেরেশতা শোনো, বেঈমান কেন আমার নাম নিয়ে ডাকছে, একবার খবর লাও। ফেরেশতা ওকে দিয়ে বলবে, হে বেঈমান, তোকে রব ডেকে পাইনি, তুই রবকে কেন ডাকছিস? এই খবরটা আনতে গিয়ে আর 1000 বছর চলে যাবে। ফেরেশতাকে বলবে, বন্ধুরে কিছু চাই না, আমার রবকে বলো শুধু একবার 1 ঘুট ঠান্ডা পানি খাবে, আর কিচ্ছু চাই না, শুধু পানি চাই, একটু বলো। বলবে ঠিক আছে বেঈমান থাক। খবর আনতে চলে গেল, জাকুম জারিয়ে ঘাস গলাতে লেগে আছে, না ভিতরে যেছে না বমি হচ্ছে, ওই অবস্থায় আল্লাহ আল্লাহ। আর 1000 বছর যাবে। এবার ফেরেশতা খবর নিয়ে আসবে, টোটাল 3000 বছর পর ফেরেশতা বলবে ওকে, লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ঢক ঢক করে খাওয়া তো দূরের কথা, ঠান্ডা চিকতে দেওয়া হবে না। গরম রক্ত পুঁজ ফুটছে, এটাই তোর জন্য খাবার হবে। তখন ওই লোকটা দেখবে আর ফেরেশতাকে মিডিয়া করে লাভ নাই, সরাসরি আল্লাহর কাছে পানি চেয়ে নি ইস্তেসকা শুরু করবে। জাহান্নামের ভিতরে জাহান্নামীরা তারা বলবে, আল্লাহ পানি দাও। জ্বলে গেলাম, পুড়ে গেলাম, শেষ হয়ে গেলাম, মত তুই কোথায় আছিস রে, আয়। মতকে বারবার ডাকবে, মত আসবে না। তখন বলবে পানি দাও। জাহান্নামের ভিতরে কালো মেঘ উঠবে, এদের দিলটা খুশি হবে, যাক বহুত দিন পর মেঘ উঠেছে, এখন ঝমঝম করে বৃষ্টি হবে, প্রাণ খুলে পানি খাবো, গোসল করব, দিল মনকে ঠান্ডা করে নিব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন বৃষ্টি শুরু হবে তখন তরল আগুন পড়বে। বন্ধুরে আমার, আগুনের বৃষ্টি হবে, এর নাম জাহান্নাম। জি ভাই, খেল তামাশা লয়। জি দিচ্ছি আপনাকে, এবার ছেড়ে দিব, কারণ আপনার পালা পড়েছে। আপনার কালেকশন দেখে আমি খুব খুশি হয়েছি, আমি তাড়াহুড়ো করিনি। দরকার আছে ভাই, ওই যে বললাম না, ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লি হায়াতি। সেই জাহান্নামকে দেখে প্রথম মানুষ বলবে, আগে কিছু পাঠাইনি কেন রে, আগে যদি কিছু পাঠিয়ে রাখতাম তা কাজ হতো রে। এই কথাটা প্রথম ব্যবহার করবে। এতক্ষণ আপনারা মুখ খুলেননি, যতটি পুরুষ আছেন একবার মুখ খুলবেন সবাই জোরে। একটা মজার জিনিস দিয়ে যাব আমি, অধম গুনাহগার আপনাদেরকে। কি মুখ খুলবেন? আল্লাহর নাম নেবেন। আল্লাহর 2টা নাম আছে, এক হান্নান একটা নাম, আর একটার নাম মান্নান। এই জন্য বাচ্চাদের নাম রাখতে হয় আব্দুল হান্নান, আব্দুল মান্নান। হান্নান মান্নান কার নাম?
জোরে বলেন হান্নান মান্নান কার নাম? আল্লাহর নাম। তা আমি একবার দেখাচ্ছি, আপনাদের হাতগুলো ধরে বলছি, যত দামি লোক আছেন আপনাদের জুতা বহানোর ক্ষমতা নূর মোহাম্মদের হতভাগার নাই। হাতগুলো ধরে বলছি, একবার জোরে বলবেন, আল্লাহর আরশ কাঁপবে ইনশাআল্লাহ। একটা হাদিস আপনাদেরকে শোনাবো, আমি যেমন করে বলছি ওরকম করে বলবেন, একবার দেখেলেন, তারপর যখন বলতে বলবো, ইয়া হান্নান ইয়া মান্নান। হাদিসটা বুখারীর হাদিস। ইয়া হান্নান ইয়া মান্নান। জি ভাই আমার, যতগুলি লোক আছেন, শিক্ষিত মূর্খ যে কেউ আছেন, যে যে জেগে আছেন, একবার মুখটা খুলেন। আর মা বোনেরা যারা জেগে আছেন, আপনারা চিল্লাবেন না, আস্তে করে বলবেন। পুরুষেরা একবার সকলে বলেন, একবার জোরে বলেন, ইয়া হান্নান। বলেন, সকলে জোরে বলেন। দেখেন এর ফায়দাটা দেখেন। ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহর নবী বলছেন জাহান্নামের ভিতর থেকে এই শব্দটা আসবে। যখন কোনো ব্যক্তি আল্লাহকে হান্নান মান্নান বলে ডাকে, তো আল্লাহর হৃদয়টা গলে যায়, আল্লাহর দিলটা কাঁপতে শুরু করে, সেই বান্দার প্রতি তার প্রেম মহব্বত বেড়ে যায়। নবীজি বলছেন, তো জাহান্নাম থেকে একটা জাহান্নামী বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার রব বলবে, জিবরাইল তাড়াতাড়ি জাহান্নামে যাও, আমার নাম ধরে কে ডেকেছে, আমার হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে, ওই বান্দাকে তুলে নিয়ে এসো। জিবরাইল আমিন জাহান্নামের নিচে চলে যাবে, গোটা জাহান্নামটাকে এরকম উল্টা পাল্টি করবে, শব্দ কানে শুনতে পাবে কিন্তু লোকটাকে দেখতে পাবে না। খালি হাতে আল্লাহর কাছে বলবে, ইয়া আল্লাহ তোমার গোলামকে খুঁজে পাইনি। আমার রব আবার কি ভাষা ব্যবহার করবে দেখেন, জিবরাইল রে, সে আমার নাম ধরে আমার কলিজা ঠান্ডা করে দিয়েছে, আমার পবিত্র নাম ধরে ডেকে এসে আমার হৃদয়কে কেড়ে নিয়েছে, দিলকে গলিয়ে দিয়েছে। তুই কি খুঁজে পাবি জিবরাইল? সে আমার গোলাম কোথায় আছে আমি আল্লাহ জানি। তুই জাহান্নামের একবারে নিচে চলে যা, বিরাট বড় একটা পাথরের নিচে সে পড়ে গেছে, সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আয়। তারপরে জিবরাইল আমিন পাথরটাকে সরিয়ে দেবে, লোকটা উবুর হয়ে পড়ে থাকবে, তাকে বড় বড় অজগরে কাটছে, ডাঁশ বিছুতে কাটছে, তারপরও তার মুখে লেগে আছে ইয়া হান্নান ইয়া মান্নান। এই মাথার চুল ধরে জিবরাইল এমনি করে হিলিয়ে দেবে, সমস্ত সাপ বিছু নিচে পড়ে যাবে। জিবরাইল বলবে, রে আল্লাহর গোলাম তুই কি বলছিস বল। লোকটা বলবে, জিবরাইল আমি তো তোকে কিছু বলিনি, তোকে আমার দরকার নাই, আমাকে আমার হান্নান মান্নানের কাছে করে দে। আল্লাহর কাছে যখন এনে দেবে, আমার রব বলবে, গোলাম তুমি আমার এমন সেফতের নাম ধরে ডেকেছ, আমার হৃদয়ে বলে গেছে, আমি তোমাকে মাফ করে দিলাম। তাকে হাজে কাউসারে গোসল করিয়ে পৃথিবীর 10 গুণ জান্নাত দান করবে। অতএব যখন দোয়া করবেন তখন হান্নান মান্নান নামটা যদি কেউ নেই, পৃথিবী থেকে আমার রবের দিল গলে যায়। ইয়া হান্নান ইয়া মান্নান। বন্ধুরে, এর নাম জাহান্নাম। জাহান্নামের কঠিন জায়গা থেকে আল্লাহ বহু লোককে তুলে জান্নাতে দেবেন। একদিন আল্লাহর নবী বললেন, উমার হানিয়াল লাকা উমার, উমার এসো এসো এসো, সুসংবাদ লাও, আমার উম্মতের ভিতর থেকে বিনা হিসাবে
যারা জাহান্নাম চলে গেছে, জাহান্নামী, তাদেরকে আমার রব তুলে 70,000 জান্নাতে দিয়ে দেবেন। নবীজিকে রাতে তোমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সংবাদটা বড় সুসংবাদ, কিন্তু বড় দুঃখ মিশানো আছে। বলে সংবাদ সুসংবাদ, আবার দুঃখ কি রে উমার? হযরত উমার বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের যা সংখ্যা তাতে 70,000-এ কি হবে? তখন আমার নবী বলছেন, উমার, আবার সুসংবাদ লাও। ওই 70,000-এ প্রত্যেকটির সঙ্গে আল্লাহ আরো 1,000 করে মাফ করে দিয়েছে। হযরত ওমর বলেন, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এতেও কিন্তু সংখ্যা কম হয়ে যাচ্ছে, আর কি বাড়ানো যাবে না? জিবরাইল আমিন তৃতীয়বার খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ অঙ্ক যেটা দাঁড়াবে, প্রত্যেকটির সঙ্গে আমার রব 10,000 করে মাফ করে দিয়েছেন। 3বার বলার পর আল্লাহর নবীকে বলছেন, ওমর, ইয়া রাসূলুল্লাহ, আপনার অসংখ্য উম্মতির ভিতরে এটাও সংখ্যায় কম হয়ে যাচ্ছে। শেষবার নবীজি বলছেন, ওমর রে, আমার রব তার কুদরতের 2খানা হাতকে জাহান্নামের ভিতরে এইভাবে ভরে 2 হাতে 3 মুষ্টি তুলে হাজে কাউসারের পানিতে গোসল করিয়ে তাদেরকে জান্নাতে দেবেন। বিশ্বনবী যখন এই শব্দটা ব্যবহার করেছে, তাদেরকে জান্নাতে দেবেন, হযরত উমর ডুকরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহর মুষ্টির ভিতরে চলে আসতে পারি। বন্ধুরা আমার, এর নাম জাহান